মোটামুটি 25-30 ফিট। আমরা এই সাইড থেকে আইতেছি কামন সাইড থেকে সোজা, আর অপোজিট সাইডে আমরা অপোজিটে একটা বোলেরো গাড়ি আইছে। মানে লাস্টে এরকম একটা বাড়ি দিচ্ছি আমরা কল্পনার বাইরে। আমরা বাচ্চিটি আমরা বেশি, আমরা পরের সাথে সাথে এই সাইডে আমি আসলাম, অপোজিট সাইডে আসলো। আমরা বেরোর আগে নেই পুলিশে আমরাই ফোন করছি, আমরাই ওয়েট করতেছি পুলিশের লেগে। আমরা নেই রাত্র বাজে 12টা জানি, আমরা পুলিশের লেগে বলছি এমনি আমরা ওই নাম্বার প্লেটটা পড়ছে, এটি আমাদের প্রমাণ আছে, আর আমরা কইতে পারতাম না। আর দুই একজন আসছিল, তারা আবার পুলিশটা প্রমাণ দিয়ে গেছে, তারা নাম টাম কয়ে গেছে, তারা আসলে তারা দেখছে। মানে আমরা এখানে বাচ্চি এটা বেশি। এমনি এই যে গাড়িটা বাড়ি দিছে, গাড়িটার স্পিড আসলো প্রচুর স্পিড। স্পিডটা তো আর সিসি ক্যামেরা আছে, চার ওখানে সিসি ক্যামেরা দেখেন, চেক করলে দেখো আমরা কোনো অসুবিধা নেই। গাড়ির ভিতরে কজন আসলো কিছু এটা দেখার সময় পেয়েছি না, আমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে 3-4টা সিসি ক্যামেরা আছে, গভর্নমেন্টের সিসি ক্যামেরা, তারাই চেক করো, আমরা কোনো অসুবিধা নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন দাঁড়িয়ে রয়েছি, আসি আমরা গাড়ির সামনে। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? আমরা দাবি প্রশাসনের কাছে রাত্রেবেলা ট্রাফিক সিগন্যাল সিগন্যাল থাকা সত্ত্বেও, পুলিশ না থাকা সত্ত্বেও গাড়ি এত স্পিডে চলে, প্রশাসন কি করতেছে বুঝতেছি না। আমরা তো এখানে 4টা ক্যামেরা আছে, আমরা দেখি আমরা কি, যেহেতু সিগন্যাল নাই, সিগন্যালটা বদ্ধ, তো গাড়ি তো সবাই লিমিটেশন স্পিডে চলা দরকার। তো কি স্পিডে গাড়িটা আইছে, তো প্রশাসন কোন জায়গা পুলিশ দাঁড়ায় রয়েছে, কিভাবে গাড়িটা এরকম ভাবে ছাড়লো, গাড়িটা কি করে আইছে, প্রশাসনের চিন্তা করো। কালকে 5 মিনিট কিন্তু আমরা মারা যেতে পারতাম। আজকে যদি আমাদের গাড়িটা স্পিডে থাকতো, তাহলে আমরা কইতাম না আমরা গাড়ি স্পিডে আছি। আমরা দাঁড়িয়ে আছি, প্রশাসন কি করতেছে, চেক করো, অসুবিধা নেই, আমরা কোনো অসুবিধা নেই। আমার নতুন গাড়ি, আমার 4 মাসের গাড়ি, সবচেয়ে প্রবলেম আমার 4 মাস হয়েছে আমি গাড়িটা নিছি। গাড়িটা এত স্পিড আইছে, গাড়ি কন্ট্রোল করার মতো ব্যালেন্স নেই, ব্রেক ধরে ধাপ্পার দিয়ে বাড়ি দিছে, প্লাস বাড়ি দিয়ে গেছে গাড়িটা। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে তোমরাই দেখো, এটা কইতে পারতাছি না। এই সাইড তো ভাঙছে, পুরো গ্লাস তো সব ভেঙে গেছে, গাড়ি তুলে গেছে, অনুমানিক তো আমি কইতে পারতাম না, পুরো গাড়ি তুলে গেছে। নতুন গাড়ি মানে নতুন শেষই গাড়ি। আর আমরা কিছু কইতাম না, ক্যামেরা আছে, চেক করো, প্রশ্ন চেক, আমরা কোনো অসুবিধা নেই। কি হইছে কি না হইছে আমরা শুধু গাড়ির নাম্বারটা আছে দেখে আমি এখন নাম্বারটা পাইছি, এখানে নাম্বারটা পাইছি। ঠিক আছে। দেখছেন গেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আয়া দেখছি এটা ইকো গাড়ি, এটা একদম রাস্তার মধ্যে উল্টায়া রয়েছে। তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু। তো তারা দেখলাম, তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা। তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো আমরা জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K 3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ধাক্কা মারে পালাই গেছে গাড়িটা। তারপরে আমরা ইনভেস্টিগেশন করতেছি, কি হয় না হয় বাইরে করতে পারিনি। কালকে মোটামুটি আমরা ডিটেল করার চেষ্টা করব। এমনি যে গাড়িটা উল্টে গেছে, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাইতে আসলো, আর যে গাড়িটা বাড়ি দিয়েছে সেটা কোন দিক থেকে আসলো? গাড়িটা বাড়ি মারছে, ওইটা ওই যেমন পূর্ব দিক থেকে যাইতে আসছিল, এটা আসছিল পশ্চিম দিকে, মানে ওরিয়েন্ট চৌমনির দিকে, অরিয়েন্ট চৌমনির দিকে। আর যেটা ওই উল্টাই আসছিল কামানচুমনি থেকে আইতে আসছিল। ওইটা আহত আছে কি না, আহত বলতে যে গাড়িটা উল্টাই গেছে গিয়ে, ওটার মধ্যে দুজন আসলে ড্রাইভার এবং ড্রাইভারের বন্ধু, মোটামুটি একটু চোট খাইছে, এত বেশি ইয়ে না, প্রাথমিক ক্লিয়ার করে এটা ছেড়ে দিব।